ফসল নষ্ট হয়ে গেছে, আমরা না খেতে পেয়ে মরে যাব, আমাদের মেরে দেওয়ার জন্য এইভাবেই করছে। আর অত্যাচার সহ্য করতে পারছি না। মহামান্য আদালত হাইকোর্টের রায় দেওয়ার পরেও প্রশাসন নিষ্ক্রিয়, এবং প্রশাসন যে আমাদের বাড়িতে পাড়া আছে, ওরা সকালে পাড়া থাকে, বিকালে হলে বাজারে এসে তাস খেলে, এবং বলেছিল যে প্রশাসন আমাদের সঙ্গে তাস খেলে আর সেজন্য আমাদের পুড়িয়ে ঝলসিয়ে মারবে। কিছুদিনের আগে 20 তারিখের কথা আমাদের শাসিয়ে যায়, আর 23 তারিখ রাত্রে এরা এই কাজটাই করে। এখন আমরা না খেতে পেয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই, আর আমাদের মেরে দেওয়ারও হুমকি দেয়। কোথায় গেলে আমরা সুবিচার পাবো? হাইকোর্টেও সুবিচারে যদি প্রশাসন নিষ্ক্রিয় থাকে তাহলে আমরা কোথায় যাবো? অভিযোগটা পর্যন্ত নিচ্ছে না। আমরা বিডিও, এডিএ, এসডিপিও সবার কাছে ছুটেছি, কোথাও আমরা সুবিচার পাইনি। মধ্যযুগীয় বর্বরতা আজও অব্যাহত। ক্ষতি করে দেওয়া হলো কয়েক লক্ষ টাকার চাষাবাদ, তার সাথে চাষের জমির জল বন্ধ, এলাকায় মেলামেশা বন্ধ, সমস্ত অনুষ্ঠানে সামাজিক বয়কট করে একঘরে করে রাখার অভিযোগ উঠল এগরায়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের নরাজপুর গ্রামে গত 2023 সালের 5ই আগস্ট নরাজপুরের বাসিন্দা ভবানী খাড়া নামের এক বৃদ্ধা শারীরিক অসুস্থতার জেরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ ছিল বৃদ্ধার ছেলে মনোরঞ্জন খাড়া ও বৌমা সৌদামিনী খাড়া চক্রান্ত করে ওই বৃদ্ধাকে প্রাণে মেরে ফেলে। স্থানীয় গ্রাম কমিটির বেশ কয়েকজন মাতব্বর জোর করে বৃদ্ধার ছেলে ও বৌমাকে গ্রাম কমিটির নামে জায়গার সম্পত্তি লিখে দেওয়ার জন্য শারীরিক নির্যাতন ও মানসিক চাপ সৃষ্টি করে বলে অভিযোগ। কিন্তু তাতে রাজি না হলে বাড়িতে ঢুকে ভাঙচুর ও হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। এরপর এগরা থানা ও এগরা 2 নম্বর ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানায় মনোরঞ্জন। অবশেষে জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি, কিন্তু হাইকোর্টের নির্দেশে মনোরঞ্জনের বাড়িতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। কিন্তু চলতি মাসের 23শে এপ্রিল রাত 10টা নাগাদ নরাজপুর গ্রামের মাতব্বর ও দুষ্কৃতীরা প্রায় 6 বিঘা বাদাম চাষের জমিতে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষ টাকার মূল্যের ফসল নষ্ট করে দেয় বলে দাবি অভিযোগকারের। মৃতার বৌমা সৌদামিনী খাড়া অভিযোগ করে বলেন, এলাকার দুষ্কৃতীরা ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে আমাদের প্রাণে নাশের হুমকি দেওয়া হয়। এখন আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, আমরা খাবো কি? আত্মহত্যা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও বারবার এই ঘটনা কি করে ঘটছে সে বিষয়ে একাধিক প্রশ্ন উঠছে। তবে এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় পুলিশ ও ব্লক প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। আপনার নাম? শ্রাবণী মান্না। বাড়ি? নরাজপুর। বলছি গ্রামে কি হয়েছে? গ্রামে এনার বাড়িতে কোনো বন্ধ করে রেখেছে, ও যাওয়া আসা করে না, এবং দেশের পুজো হলেও চাঁদা নেয় না, এমনকি দেশের পুজোতেও না এনাকে ডাকেনি। কারা ডাকে? দেশের লোকেরা। কেন? ওই গন্ডগোল হয়েছিল, দিদুন মারা গেছিলো, এবার দিদুন নিজের ইচ্ছেতেই সুসাইড করেছে, কিন্তু ওনারা বলছেন যে পিসিমণি বাসা আবার মেরে ফেলেছে। পিসিমণি বাসা তারপরে তবে এই নিয়ে গন্ডগোল। ওরা কতদিন ধরে এটা? অনেকদিন, 1 বছর হতে চলবে। এখনো বয়কট? হ্যাঁ। আর কিভাবে বয়কট করা হয়েছে? আমার ওনার মিনিতে লাইন কেটে দেওয়া হয়েছে, কখনো চাষের ক্ষতি বা পুকুরে মাছ যারা লিজে নিয়েছিল ওদের কাছ থেকে টাকা তুলে নিয়েছে, কিন্তু এনাকে দেয়নি, বা এনার মিনিতে যারা জল নিয়েছিল তাদেরকেও টাকা দিতে দিচ্ছে না। কারা দিচ্ছে না? দেশের লোকেরা। তারপরে যারা জল নিল তাদেরকে বলে দিয়েছে জল যাতে না নেয় ওখান থেকে, আর জল যারা নিচ্ছে তাদের চাষের ক্ষতি করছে। চাষ করতে পেরেছে? করেছিল, ক্ষতি করে দিয়েছে চাষের। আপনার নাম? শ্রাবণী মান্না। বাড়ি? নরাজপুর। সেই মা মারা যাওয়ার পরে প্রশাসনিক আমাদের কোনো খবর দিয়েছি বলেই এই অ্যাকশনটা আমাদের হচ্ছে, যে প্রশাসনিক গালি গান। এই জন্যই তো এই গ্রামের মুরল সব যে যারা ক্যাশিয়ার সেক্রেটারি সব মাতব্বর সবাই এসেছিল। কি বলছে? তোমাদের জয়গাজপত্র দিতে হবে, আমাদের মা মারা গেছে, তুমি মেরে দিয়েছো, জয়গাজপত্র দিতে হবে। কেন দিতে হবে সেটা বলা যাবে, মেরে দিয়েছো তুমি। আমি আইনও আমার ব্যবস্থা নেই, আইন যদি বলি যে আমি দোষী তাহলে আমার দোষী ব্যবস্থা। 2.5 বিঘা জায়গা নিয়ে বলছি, 10 লক্ষ টাকা নিয়ে বলছি। হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। এটা 5ই আগস্ট থেকে তো চলছে এই ঘটনাটা, এখন তার কোনো সুরাহ হচ্ছে না। একবার হাইকোর্টে গেছি, তার ডিপুটেশন মেরেছি, তারপর আবার 2 মাস ছিল, আবার 3 মাস প্রশাসন বাড়িয়েছে এবং বলেছে যে তোমার
ল্যান্ড মানে আমার লাইভ অ্যান্ড প্রপার্টির উপরে ভরও দিতে বলেছে বারবার তারা, কিন্তু প্রশাসন আছে তার সত্ত্বেও তো রাত্রিতে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানিয়েছিলেন? পঞ্চায়েতেও জানানো হয়েছে অনেকবার, পঞ্চায়েতে বসে ভিডিও এসে আলোচনা হয়েও হয়েছে, ভিডিওটা দেখে তাও শুরু হয়নি। 5ই আগস্ট 2023 সালে আমার শাশুড়ি মা রোগ মানে অসুস্থতার কারণে নিজে আত্মহত্যা করেন। এবার 7ই আগস্ট রাত 9টার সময় আমাদের এসে শাসানি দিয়ে যায়, আবার রাত 10টার সময় এসে আমাদের শাসানি দিয়ে যায় আমাদের সপরিবারে বেরিয়ে যেতে, নাহলে আমাদের প্রাণে মেরে দিবে। কারা? গ্রামবাসী, চন্দন মান্না, মনোরঞ্জন জানা, স্বরূপ মান্না, আরও অনেকে। এবার আমরা 15ই আগস্ট বাড়িতে ছিলাম, বেলা 9টা 9:30 নাগাদ ওরা এসে আমাদের বাড়িঘর ভাঙচুর করে, আমাদের শীতলামণির প্রাঙ্গণে সপরিবারকে বাড়ি লুটপাট করে চাবি বন্ধ করে বাড়ির মধ্যে আমাদের তুলে নিয়ে যায়, দিয়ে সেখানে শীতলা মন্দির প্রাঙ্গণে আটকে রাখে। অনেক সাদা কাগজে সই করানোর পরে আমার স্বামী এবং ছেলের কাছ থেকে সই করার পরে আমাদের ছাড়ে। আমি হসপিটালে ভর্তি থাকি 3 দিন, প্রশাসনে জানিয়েছি, তবু কিছু কাজ হয়নি। আবার আমাদের মানে মাঝ মাঠে মিনি ডিপটেলটা কেটে দেয়, আমাদের ফসল নষ্ট করে দেয়, গাছপালা কেটে দেয়। তারপর আমরা বারবার প্রশাসনে গিয়ে কোনো বিচার পাইনি বলে আমরা মহামান্য হাইকোর্টে আমরা দ্বারস্থ হই। হাইকোর্টের অর্ডার মানে রায় অনুযায়ী আমাদের 2 জন পুলিশ এবং 1 জন সিভিক আসে, এখানে বাড়ি পাহারা থাকে। তা সত্ত্বেও মাঝ মাঠে মারপিট হয়, আমাদের পাইপ ছাটাছাটি করে, মিনি চালাতে দেয় না। অনেক মানে ভিডিও এসে আলোচনা করার পর আমরা কোনো রকম চাষ করেছিলাম, মাঝপথে আবার জল বন্ধ করে দেয় শ্যালোবালা পূর্ণেন্দু বেরা। সেখানে আবার ভিডিও এডিএ থানা টানা জানিয়ে অগ্রিম টাকা নিয়ে আমাদের জল দেয়। প্রশাসন থেকে আমরা অগ্রিম টাকা দিয়ে জল নিই। তারপর আবার আমাদের 6 বিঘা বাদাম চাষে আমাদের মানে ওষুধ প্রয়োগ করে ফসলটা পুরো নষ্ট করে দিয়েছে। কারা করেছে? এই গ্রামের লোক আমাদের যে করেছে রাত্রিবেলা, সেটা আমরা প্রাণের ভয়ে বলতে পারিনি। মনোরঞ্জন জানা, চন্দন মান্না, স্বরূপ মান্না, নিতাই নায়ক, এরা আরও পূর্ণেন্দু বেরা, এরা ধমকও দেখিয়েছিল। আর পূর্ণেন্দু বেরা আমাকে জানিয়ে দিয়েছিল আমার চাষ ক্ষতি করবে, মিনি কাটবে। একবার কেটেছে, সারালে আবার কাটবে। কাউকে চাষ করতে দেবে না আমার জমি, না আমাকেও করতে দেবে না, আমার ফসলও নষ্ট করে দিবে আমাকে জানিয়েছিল। তবু আমি চাষ করেছিলাম, কিন্তু এখন আমার সত্যি সত্যি ফসলটা নষ্ট করে দিয়েছে। কতটা ফসল নষ্ট হয়েছে? 6 বিঘা পুরো বাদাম। এখন কি চাইছেন? এখন চাইছি, আমরা তো আর বাঁচতে পারবো না, না খেতে পেয়ে মরে যাব, আমাদের প্রাণে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। পুকুরে বিষ ঢেলে মাছও মেরে দিবে বলছে। তাহলে আমরা কোথায় গেলে সুবিচার পাবো? এখানে মহামান্য আদালতে রায় দিয়েছে, দ্বিতীয়বার আমরা রিপিটিশন করি। রায় দিয়েছিল লাইভ অ্যান্ড প্রপার্টির উপরে নজরদারি করতে। ব্রিজ থাকা সত্ত্বেও, বাড়িতে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও আমাদের এই ধরনের প্রভূত ক্ষতি হয়। এই ক্ষতির অঙ্ক মুখে বলে বোঝানো যাবে না। থানায় গেছিলাম, আমাদের যে অভিযোগপত্রটা নিয়ে গেছিলাম সেটা আমাদের গ্রহণ করেননি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফিরিয়ে দেয়। এগরা থানা। এবার এডিএর কাছে দরখাস্ত দিয়েছি, ভিডিওর কাছে দিয়েছি, এসডিওর কাছে দিয়েছি, আর থানাতে আমরা পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রি করে দিয়েছি। ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? ঠাকুমা যখন মারা গেছিল তখন গ্রামের সবাই এসে বাড়িতে এসে চড়াও হয়, বলছে যে বাড়ির সবাই মিলে মেরে দিয়েছে, কিন্তু কেউ কিন্তু মারেনি। উনি অসুস্থ ছিলেন, ওনার হেপাটাইটিস বি ছিলেন, উনি খুবই অসুস্থ ছিলেন। বলতেন আমার খুব গাজলা করছে, এ করছে। দিয়ে মাসি 2011 সাল থেকে ডাক্তার দেখায়, সব রিপোর্টই দেওয়া হয়। তারপরে সবাই বলছে যে মেরে দিয়েছে, কিন্তু থানায় থেকে আসে, থানা থেকে বডি নিয়ে যেতে দেয় না, বডি নিয়ে দিতে দেয় না গ্রামের লোকেরা। হ্যাঁ। তারপর কি হয়? তারপরে কিছু ঝামেলা করে তারপরে বডি নিয়ে যেতে দেয়। তারপরে যেদিন মারা গেছে, যেদিন ওনাকে দাহ করা হয়, ওদিনই রাত্রেবেলা এসে সবাইকে বলছে যে বাড়ি থেকে বেরিয়ে যাবে, হুমকি দিচ্ছে এসে। তারপরে 15ই আগস্টে বাড়িতে এসে সবাইকে মারধর করে, তুলে নিয়ে যায়। তারপরে দরজা ভেঙে তুলে নিয়ে গেছে সবাইকে। তারপরে এখানে আবার ফসল নষ্ট করে দিয়েছে, গ্রামের লোকেরা সবাই ফসল নষ্ট করে দিচ্ছে। তারপরে মিনি কেটে দিচ্ছে, গাছপালা নষ্ট করে দিয়েছে। আর থানা এখনো কিছু করছে না ভালো মতো। পুলিশ তো বসে আছে।
পুলিশ বসে থাকলে কি, ওনারা তো ওদের পক্ষে, আমাদের কিছু বলছে না। বলছে থানায় বলছে যে ফসল নষ্ট হয়নি। এখন কি চাইছেন? এখন চাইছি যে ওদের শাস্তি হোক। আপনার নাম? আমার নাম সীমাগিরি, বাড়ি? পুরুন্দা।